এই সংসারে বিভিন্ন ধরনের লোক আছে। কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ উঁচু কুলে জন্মগ্রহণ করেছে, কেউ নিচু কুলে জন্মগ্রহণ করেছেন। তো পরমেশ্বর ভগবান তো সকলের প্রতি সমভাবাপন্ন এবং তিনি তো সর্বশক্তিমান। তাহলে এই জগতের সমস্ত জীবের মধ্যে কেন এত বিচিত্রতা দেখা যায়? কেন কেউ ধনী হয়ে জন্মগ্রহণ করে? কেনই বা কেউ দরিদ্র হয়ে জন্মগ্রহণ করে? কেন এত বৈচিত্র্য? পরমেশ্বর ভগবান সত্যিই স্বতন্ত্র। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবানকে স্বরাট বলে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ তিনি হচ্ছেন পূর্ণ স্বতন্ত্র। এই জগতের সমস্ত জীবরা হচ্ছে ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ। ভগবদ্গীতাতে ভগবান বলেছেন, মম এব অংশ জীবলোক জীবভূত সনাতন। এই জগতের সমস্ত জীব হচ্ছে ভগবানের নিত্য এবং অবিচ্ছেদ্য অংশ। সেই জন্য ভগবান এই জগতের জীবকে পূর্ণ স্বতন্ত্র অধিকার দিয়েছেন। আর এই স্বতন্ত্র অধিকারের জন্য জীবরা ভালো এবং মন্দ কর্ম করতে পারেন। যদিও ভগবান তাদের সংশোধনের জন্য তাদের বিবেক বুদ্ধি দান করেছেন, যার ব্যবহার করে সে সঠিক এবং ভুল পথ খুঁজে বের করতে পারেন। কিন্তু তথাপিও জীবরা যখন অসৎকর্ম করেন তার ফলে অসৎ দেহ প্রাপ্ত হন এবং সৎকর্মের ফলে সৎ দেহ বা উচ্চ গতি প্রাপ্ত হয়। এই কর্মফলের জন্যই এই জগতে কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করছে, আবার কেউ দরিদ্রের ঘরে জন্মগ্রহণ করছে। কেউ অনেক বুদ্ধিমান, কেউ অনেক বোকা। শুধু এই জন্যেই, যেহেতু পরমেশ্বর ভগবান সর্বসামর্থ্য এবং পূর্ণ স্বতন্ত্র, তাই তিনি জীবদেরকেও স্বতন্ত্র অধিকার দান করেন। এখন অনেকে বলতে পারে, কেন ভগবান জীবদেরকে স্বতন্ত্র অধিকার দান করবেন? এখানেই হচ্ছে পরমেশ্বর ভগবানের ন্যায়পরায়ণতা। কারণ তিনি কোনো স্বৈরশাসক নন, পক্ষান্তরে তিনি হচ্ছেন সমস্ত জীবের সুহৃদ, সমস্ত জীবের পরম আনন্দ এবং সমস্ত জীবের পরম সুখের উৎস। সেই জন্য তিনি কারো স্বতন্ত্র অধিকারে হস্তক্ষেপ করেন না। পক্ষান্তরে তিনি সকলের কর্ম অনুযায়ী তাকে উপযুক্ত ফল প্রদান করে সঠিক মার্গ প্রদর্শনের সুযোগ প্রদান করেন। এই জন্যই এই জগতে কেউ ধনী হয়ে জন্মগ্রহণ করে, কেউ দরিদ্র হয়ে জন্মগ্রহণ করে এবং কেউ উচ্চ নিচু, কেউ ধার্মিক এবং অধার্মিক হয়ে জন্মগ্রহণ করে। হরি বল।